ডিমের দাম দিন দিন বাড়তেছে। গতকালকে 150 টাকা ছিল, আজকে 170 টাকা। আমার নিজে চাইলেও আমি নিতে পারতেছি না। ইনকামের সাথে খরচের কোনো মিলে নেই। ডিমের দাম কয়েকদিন আগে আরো কম ছিল, এখন অতিরিক্ত বাড়ে গেছে। আমাদের দোকানে মূল্য তালিকা নেই, এটার জন্য জরিমানা করছে। মূল্য তালিকা দিয়েছে একটা, আর বাস্তবে দাম চেয়েছে আরো বেশি। লাগামহীন ডিমের বাজারে আবারও বেড়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। এতে প্রতি পিস ডিম কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বাজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোচনা সমালোচনা। ডিমের দামের এই উত্তাপে দিশাহারা নিম্ন মধ্যবিত্তরা। তারা জানান, ডিমের বাজারে বড় একটি সিন্ডিকেট কাজ করছে। দ্রুত এই সিন্ডিকেট ভাঙতে হবে, তা না হলে ভোক্তাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে যাবে ডিম। গতকালকে ডিমের দাম ছিল 150 টাকা, এবার আজকে হচ্ছে 170 টাকা। তো এইভাবে যদি প্রতিদিন যদি ডিমের দাম বাড়ে, তাহলে তো জনসাধারণ ডিম কিনতে মানে অসুবিধাই হচ্ছে। আর বিশেষ করে এই ডিমটা কিনছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষরাই ডিম দিয়ে স্বাস্থ্য চাহিদার পূর্ণ করতেছে আর কি। কিন্তু এখন দিনকে দিন দাম বাড়লে তো তাদের জনগণের চলাফেরা কষ্ট হবে। তো আমার মনে করি যে সরকারের উচিত, প্রশাসনের উচিত প্রতিদিন ডিমের বাজারটা তদারকি করা আর অন্যান্য বাজারগুলো তদারকি করা। ইনকামের সাথে খরচের কোনো মিলে নেই। ডিমের দাম তো আপনি সবসময় বেশি। ডিমটা এখন আপনি আলিগত 30 টাকা, দর্জন 150 টাকা, 160 টাকা। একটা ডিম যদি 16 টাকা হয়, সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট হবে। ডিমের দাম কয়েকদিন আগে আরো কম ছিল, এখন অতিরিক্ত বাড়ে গেছে। এখন তো সবাই খেতে পেতেছে না, খুব কষ্ট হচ্ছে। যারা গরিব তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। ওই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে একটা মনিটরিং, বাজারের মধ্যে মনিটরিং করা উচিত। ডিমের দাম দিন দিন বাড়তেছে। গতকালকে 150 টাকা ছিল, আজকে 170 টাকা। আমার নিজে চাইলেও আমি নিতে পারতেছি না। দ্রব্যমূল্যের দাম এভাবে যে বাড়তেছে, এটা আসলে আমি আশা করব আমাদের প্রশাসনিকভাবে যেভাবে হোক এটা একটু নিয়ন্ত্রণে আসার জন্য। ডিমের দাম বৃদ্ধির কারণে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযানে মিলেছে দাম নিয়ে কারসাজি, অধিক মুনাফার জন্য ডিম ক্রয় বিক্রয়ের মূল্য রুকিয়ে রাখা সহ নানা অভিযোগ। এসব অভিযোগে 3 দোকানিকে 38,000 টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটায় দেখেন মূল্য তালিকা দিয়েছে একটা, আর বাস্তবে দাম চেয়েছে আরো বেশি। মূল্য তালিকা আছে 165 করে, কিন্তু বাস্তবে দাম চেয়েছে 170 করে। তো তাহলে মূল্য তালিকা দিয়ে তো আর ওনার এখানে লাভ হলো না। এটা হচ্ছে যে ওনার নানান যুক্তি আছে। আসলে প্রকৃত হচ্ছে ওনার ক্রয় অত বেশি না, ওনার ক্রয়ের সাথে সামঞ্জস্য রেখেই উনি বিক্রয় করবেন, যে ওনাকে এই কারচুপি করতে হবে। তো আমরা ওনাদেরকে সতর্ক করেছি যাতে তারা এটা না করে। এই যে বাজারের নেতৃবৃন্দও আছেন, আমরা তাদেরকেও বলে যাব। আমরা আমাদের সিভিলে আমরা অন্য কোনোভাবে আমাদের তথ্য সংগ্রহ করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিম ডজন 158 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 170 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি। ডিমের মূল্য রেট হিসাবে মনে করেন ডজনে 5 টাকা বেশি চাইছি। 165 টাকা কত পয়সা আসে, তার মধ্যে আমরা 170 টাকা ডজন বিক্রি করি। এর কারণে আর মূল্য তালিকা আগে দিনই কেন? মূল্য তালিকা আমি আজকে লেখিনি, গতকালকেরটা লেখা ছিল। এরা তো মেন মূল্য তালিকা হচ্ছে যে এরা 100 নিলে যে দাম, 100, 500 নিলে দাম, দুইটা নিলে সেম দামে বিক্রি করতে বলে। 20,000 টাকা। আমাদের দোকানে মূল্য তালিকা নেই, এটার জন্য জরিমানা করছে। দেশে দৈনিক ডিমের চাহিদা 3 কোটি পিস। চট্টগ্রামের প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।